方啊？对啊，3个地方啊，আসসালামু আলাইকুম। আজ আমরা ঢাকা থেকে চায়না ভ্রমণে যাচ্ছি, তাই আপনাদেরকে স্বাগত। সবাই মিলে চায়না ঘুরে আসি। প্রথমে আমাদের ডিসপ্লে চেক করে কাউন্টারের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের বোর্ডিং পাস সংগ্রহ করতে হবে। কাউন্টার সি তে চলে আসলাম। ইউএস বাংলার বোর্ডিং পাসটি পেয়ে গেলাম। আমাদেরকে যেতে হবে ইমিগ্রেশন 2। ইমিগ্রেশন ফেস করে ইমিগ্রেশনের বাহিরে চলে আসলাম। ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য চলে যাচ্ছি লাউঞ্জে। আমার কাছে ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড। এই ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে শুধু আমি একা ভ্রমণ করতে পারবো। প্রায় 2 ঘন্টার মতো আমি লাউঞ্জে ফ্রি অ্যাক্সেস নিলাম। চলে যাচ্ছি বোর্ডিং পাস হাতে নিয়ে গেটের দিকে। আমার বিমানের গেট 4 নাম্বার। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি চেকিং এর দিকে। এখানে খুবই লম্বা ভিড়, সামনে আবার সিকিউরিটি চেকিং শেষে বিমানের দিকে এগিয়ে যাচ্ছি। বোর্ডিং পাস হাতে নিয়ে মিলিয়ে নিলাম সিট নাম্বার। বিমানবালা আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার পরে আমরা রেডি। ইউএস বাংলার খানি মোটামুটি ভালোই ছিল। আমরা গুয়াংজু বাইয়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম চায়না গুয়াংজু বাইয়ুন এয়ারপোর্টে। সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে ইমিগ্রেশনের দিকে। আপনাকে এইরকম একটি টোকন দেওয়া হবে, সেটি আপনি নিজে নিজে ফিল আপ করতে হবে। আলহামদুলিল্লাহ, চায়না এখন ইমিগ্রেশন শেষে আমরা ভিতরে প্রবেশ করলাম। অলরেডি আমরা চায়নার গুয়াংজুতে প্রবেশ করার অনুমতি পেয়ে গেছি। তো দেখা হবে সামনের দিকে, সঙ্গে থাকেন। গুয়াংজু বাইয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এখন গুয়াংজুর বাইয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। ইতিমধ্যে আমরা ইমিগ্রেশন শেষ করে দিয়েছি। ইমিগ্রেশনে কি প্রশ্ন হচ্ছে? আমাকে খুব বেশি প্রশ্ন করে নাই, খুব বেশি বলতে একটাও প্রশ্ন করে নেই। জাস্ট খালি ইউকে ভিসাটি চেক করছে। যাদের ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো ভিসা নাই তাদের জন্য একটু কোয়েকশন করেছিল, বাট এত বেশি হ্যাসেল করে নাই আমার দেখা মতো। আপনারা যদি চায়নাতে আসেন, আসলে যদি হোটেল বুকিং ঠিক থাকে এবং ভিসা ঠিক থাকে, 2-3টি কান্ট্রি ভিজিট থাকে, তাহলে আপনার জন্য খুবই ইজিলি ইমিগ্রেশন ফেস করতে পারবেন। তো আশা করি আমাদের গুয়াংজু ট্রাভেলিংটা আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে গুয়াংজু এয়ারপোর্ট থেকে আমরা হোটেলে যাচ্ছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকেন। 100 US ডলার ভাঙিয়ে আমরা 620 টাকা মাত্র 620 RMB পেলাম। এখানে লস ভাঙানো, তারপরেও ভাঙাইতে হচ্ছে কারণ এখান থেকে তো যেতে হবে আমাদের। আমরা সামনে গিয়ে এটিএম খুঁজতেছি। এটিএম থেকে ক্রেডিট কার্ড দিয়ে টাকা উঠাবো, দেখি এটিএম পাই কিনা। এত দূর চলে আসলাম, এখনো এটিএম আমার চোখে দেখা হয় নাই। সামনে ম্যাকডোনাল্ডস আছে মনে হয়। এখন তো ভোরবেলা, তাই সবাই ঘুমিয়ে আছে মনে হয়। ওই যে সামনে ম্যাকডোনাল্ডস দেখা যাচ্ছে। ডোমেস্টিক অ্যারাইভাল।去不了，但你3个地方啊，110去不了，3个地方，3个地方啊，ভাই সাঙ্গাই গেলে মন পুরো না ভাই। আমার যে কি লাগবে
একা একা এই জায়গায় কিছু বুঝে না, কারণ মানুষ বন্ধুকে টুকটাক ইংলিশ বুঝে তাও বেশি। এই যে এয়ারপোর্টের চাকচিক্য দেখে আমার মনে হচ্ছে দুবাই এয়ারপোর্টের মতো। আমরা 4 জন মিলে এয়ারপোর্ট থেকে হোটেলে যাচ্ছি। 110 RMB আমাদের ভাড়া পড়ছে। এই হোটেলে আমার বুকিং ছিল 12টার পর থেকে। না আমাকে রুম দিবে কিনা, কারণ ইন্টারন্যাশনাল নিয়ম হচ্ছে দুপুর 12টার পরে। বুঝে না, কিচ্ছু বুঝে না তারা, কিচ্ছুই বুঝে না। উনি হচ্ছে কাউন্টার ম্যানেজার আর উনিও হচ্ছে ম্যানেজার। তো আমার হোটেলে খুবই কষ্ট হইলো ওদেরকে বুঝাইতে। পরে চলে আসলাম 9:30টার দিকে। আমাকে রুমের চাবি দিয়ে দিল। দেখি এখন ভিতরে কি আছে, দেখতে ভালো লাগছে। তারপর 2টা পানির বোতল দিল, 2টা পানি। এখানে চা কফি কিচ্ছু নিজে বানিয়ে, এটা হচ্ছে গোসলের জন্য। আর এই হচ্ছে ওয়াশরুম। আর আপনার ওয়ালেট ছিল টাকা, বাংলাদেশি টাকায় পার নাইট 3500 টাকা। ওইদিকে আমি উইন্ডোর পাচ্ছি। চায়নায় আসলে ভাই আপনি ইউটিউব চালাতে পারবেন না, তারপরে আপনি আপনার গুগল চলবে না, ম্যাপ চলবে না, গুগল ম্যাপ, তারপরে ফেসবুক চলবে না, জাস্ট অনলি ইমো চলবে। এটা খুবই সমস্যা ভাই। তো আপনাকে চায়নায় আসতে হলে যদি আপনি এগুলা চালাতে চান তাহলে VPN ডাউনলোড দিয়ে আসবেন, এবং আপনি চাইনিজদের সাথে যে কথা বলবেন আপনার কথা ওরা বুঝবে না, আপনি ওদের কথা বুঝবেন না। তাই একটি ট্রান্সলেটর অ্যাপ আপনি ডাউনলোড দিয়ে আসবেন, যাতে আপনার কথাগুলা ওই ট্রান্সলেটর অ্যাপের মাধ্যমে চাইনিজ ভাষায় ওদের সামনে কথা বলতে পারেন। তো আমি এভাবেই একজন আরেকজনের সাথে আমি কথা বলছি ট্রান্সলেটর অ্যাপ দিয়ে। এখন আপনাদেরকে বলছি কিভাবে আমার মতো সস্তায় টিকিট কাটতে পারেন। আমি ঢাকা টু গুয়াংজু ঢাকা রিটার্ন টিকিট কেটেছিলাম মাত্র 36,000 টাকা দিয়ে। আপনিও যদি এভাবে 10 থেকে 15 দিন আগে টিকিট কনফার্ম করেন তাহলে আমার মতো 36 থেকে 37,000 টাকার মধ্যে US বাংলার ফ্লাইট আপনিও বুক করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ।